নতুন বছরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইকে। যাই হোক, এই ব্লগটি করা হয়েছিল মূলত 31 তারিখে। আমরা সবাই ফ্রেন্ডরা মিলে ভেবেছিলাম যে সবাই মিট করি। সবারই যেহেতু পরীক্ষা শেষ, আমার একাই শুধু পরীক্ষা শুরু 2 তারিখে, কিন্তু আমি আর না করতে পারলাম না, কারণ এক একজন এক এক জায়গায় থাকি। আজকে নিয়তির কারণে আমরা একসাথে পড়তে পারতেছি না, কিন্তু আমাদের অনেক বছরের ফ্রেন্ডশিপ। তাই আমি বললাম যে থাক, পরীক্ষা তো জীবনে বারবার আসবেই, কিন্তু ফ্রেন্ডশিপ এই দিনগুলো আমি আর কখনো পাবো না। যেই ভাবা সেই কাজ। নিজের মনকে বুঝালাম, ফ্রেন্ডরা অনেক বুঝালো যে থাক। আসলে কি আরই করবো বলেন, এক একজন এক এক জায়গায় পড়ি, এক একজনের পরীক্ষা শুরু হয় তো আরেকজনের শেষ হয়। তো ভাবলাম থাক, এখানে সবারই পরীক্ষা মোটামুটি শেষ, শুধু আমার জন্য প্ল্যানটা ক্যান্সেল হবে এটা আমি চাই না। যদিও আমার আরেক বেস্টু সে আসতে পারে নাই, সে বলছে না তার পরীক্ষা সে কোনোভাবেই যেতে পারবে না। যাই হোক, তাকে রেখেই আমরা সেদিন গিয়েছিলাম, দেখলেনই তো। তো আমরা সবাই প্ল্যান করেছিলাম আমরা ক্যাডেট কলেজে ফার্স্টে মিট করব, ওখান থেকে আমরা কে কোথায় যাব ওটা আমরা ডিসিশন নিব। কিন্তু দেখেন কিসের কি, এই যে দেখতেছেন স্ক্রিনে এখন যে মুহূর্তটা, এটা হচ্ছে যে আমরা পুরাই কনফিউজ ছিলাম যে কে কোথায় যাবা। এক একজন বলতেছে এখানে সমস্যা, আরেকজন বলতেছে না সে ওখানে যেতে পারবে না, আরেকজন বলতেছে যে না এটা পুরান জায়গা, ওখানে যাবেই না। তো এইভাবে নানান কথা চলতেছে। আমি বলতেছিলাম যে আচ্ছা তাইলে আমি একটা ভোটাভুটির ব্যবস্থা করি, তোমরা যে যেখানে মানে যারা সবাই এক জায়গায় যেতে চাও তোমরা হলো হাত তুলবা। যাই হোক, অনেক ভোটাভুটি নির্বাচন সবশেষে ডিসিশন ফাইনাল হলো যে আমরা কালিয়াকুর রেল স্টেশনে যাব। ওখানে কারোই যেহেতু কোনো প্রবলেম নাই, আমরা ওখানে একটু ঘুরবো। ঘোরাঘুরি করার পর আমরা একটা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে যেয়ে হালকা পাতলা বা মানে কোনো কিছু খাওয়া দাওয়া করে এরপর যে যার বাসায় চলে যাব। যেরকম ভাবে ওরকমই কাজ করলাম। পরে আর কি, এরপর আবার নতুন আরেক ঝামেলা। ফ্রেন্ড বলতেছে যে না সবাই চলো এক রিক্সায় যাই। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে সবাই কীভাবে এক রিক্সায় যাবো, এখানে আমরা মানুষ হচ্ছিলাম 7 জন, আর এক রিক্সায় তো কি কোনোভাবে 7 জন বসা যায় না। তো অনেক রাগারাগি করতেছিল যে হ্যাঁ আমাদের সাথে তো যাইতে ইচ্ছা করে না, একা একা যাওয়ার ইচ্ছা। লাস্ট যখন আমরা কালিয়াকুড়ে গিয়েছিলাম, ওখানে যে একটা অটো পেলাম যে এবার সবাই একসাথে যাওয়া যাবে। তারপরেও 6টা সিট, আমরা মানুষ 4 জন ছিলাম। একজনকে কুলে নেওয়া লাগছিল, ও কুলে যাবেই না। পরে আমার ফ্রেন্ডরা বুঝে বলতেছে যে চলো 6 জন, তোমাকে ভাড়া দেওয়া লাগবে না। যাই হোক, অনেক ঝড় ঝাপটার পরে মোটামুটি অনেক রাস্তা পার করার পরে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছিলাম। নেমে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছিলাম যে কি করছি, কিভাবে আসলাম। আসলে ফ্রেন্ডদের সাথে কাটানো কিন্তু প্রত্যেকটা মুহূর্তই একদম স্মরণীয় হয়ে থাকে ভাই। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো ফ্রেন্ডদের সাথে কাটানো মুহূর্তগুলা। আমরা এই যে যখনই একসাথে হই, আমাদের মাঝে যে সময়গুলো পার হয় এগুলা কিন্তু সব আর কখনো কোনো জায়গায় পাওয়া যাবে না। আমরা যে এই ক্লাস 9-10 বছরটা পার করছিলাম, আমার এখনও মনে পড়ে যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এই সময়টা। কি মজা করেছিলাম, কি ভালো সময় কেটেছে। যাই হোক, এই কথা বাদ। এরপর দেখেন আমরা যাওয়ার সাথে সাথে ওখানে একটা ট্রেন চলে এসেছিল। আমার ফ্রেন্ড ট্রেনের সাথে সাথে দৌড় দিচ্ছিল, আর ওই গান আছে না শাহরুখ খানের, ওই গানটা বলছিল। তো ওইটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। ও আমাকে বলতেছে যে আমি দৌড়াচ্ছিলাম, তুই দৌড়াতেছিলি কেন? আমি বললাম যে না, ক্যামেরাম্যানকেও তো সাথে সাথে দৌড়াতে হবে, নাহলে তো ভালো ভিডিও আসবে না। আর এই হচ্ছে আমার শহরে চাচাতো বোন, যে জঙ্গলে ফুল দেখলো বলে ওয়াও ফুল। তো তার মনের আশা পূরণের জন্য আমি যেখানে ফুল দিতেছিলাম তারে বলতেছিলাম এই নে, আজকে তোরে আমি ফুল দিয়ে দিয়ে মেরেই ফেলবো, তোর কত ফুল লাগবে। আর এই আমার আরেক আপা, সে এখন ঢং করতে যাচ্ছে টিকিট কাউন্টারে। যদিও টিকিট কাউন্টারে কোনো লোকই ছিল না, সে ভাব দেখানোর জন্য গেল যে যাই একটু টিকিট কেটে আনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই যা, আমি একটু ভিডিও করি। সে আবার চলে গিয়েছে টিকিট কাউন্টারে টিকিট কাটার অভিনয় করতে। বলতেছে যে চল এবার আমার টিকিট কাটা হয়েছে, চল এবার আমরা এখন ট্রেনে চলে যাব। আমি বললাম দেখি তোর টিকিটটা দেখা। ও আমাকে ডাচ বাংলায় কার্ড দেখাচ্ছে যে এই দেখ আমার কার্ড আছে। মানে মানুষের কার্ড থাকলে যে কত নাটক করা পারে ভাই। আজকে একটা কার্ড নাই দেখে এভাবে দেখাতে পারলাম না। আচ্ছা, এটা হচ্ছে কালিয়াকুর রেল স্টেশন। আপনারা এই টাঙ্গাইলের মানুষ না সরি, কালিয়াকুর আশেপাশে মানুষ অবশ্যই এই জায়গায় এসেছেন। এই জায়গাটা মোটামুটি ভালোই ছিল, সেরকম মানুষ ছিল না, খুব কম মানুষ ছিল। ওখানে যাওয়ার পর যে যার মতো ছবি তুলতেছিল। আর এই যে আমার 2 ঢঙ্গি বান্ধবী, তারা যাচ্ছে অন্যদিকে। তারা কই যে যাচ্ছে, আমিও গেলাম যে আচ্ছা ঠিক আছে দেখি কই যায়, তাদের পিছে পিছে গেলাম। ও এখানে হাইটেক সিটি লেখা ছিল, ওখানে বলতেছে যে ছবি তুলবো, তুই ছবি তুলে দে।
তারপরে আমার আরেক বান্ধবীর প্ল্যান যে চল একটা ভিডিও বানাই, ক্যামেরা এখানে রেখে দিব, তারপর আমরা সবাই হেঁটে যাবো। আমি বললাম এটা আবার কেমন ভিডিও? তো অনেক রাজি টাজি করানোর পর সবাই বলো আচ্ছা ঠিক আছে। এইটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে ভাই এটা কি ভিডিও হলো, মনে হচ্ছে যে পিকনিকে গেলে টোকেন নিয়ে খাবার নিতে যাইতে হয় যেভাবে ওই রকমভাবে। এরপর কিছুক্ষণ ওখানেই ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম। তো ফ্রেন্ডরা বললো যে এখন কিছু খাওয়া উচিত, আশেপাশে তো কোনো দোকানও নাই। তো সামনে দেখে যে একটা দোকান আছে, তো ওরা বলতেছে যে চলো যাই না এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো যাই, জেনে দেখি। পরে আর কি যাচ্ছিলাম ওখানে দোকানের দিকে। তো দোকানটা এমন এক জায়গায়, ওখানে নামতেও মানে কি একটা অবস্থা, রাস্তার খুবই খারাপ অবস্থা, দোকান অনেক নিচে ছিল। তো এখানে আমরা গল্প করতেছিলাম। আর এই শহুরে চাচাতো বোনদের সাথে বের হইলে ভাই প্রত্যেকটা সিচুয়েশনে মানে কি যে একটা অবস্থা। বলতেছি যে নাম, এক একজন নামতেছেও না, আসতেছেও না, কে কি চা খাবে সেটাও বলতেছে না। ওখানে দাঁড়িয়ে একজন জিজ্ঞেস করতেছে কি চা খাবা, রং চা নাকি দুধ চা। অনেক জিজ্ঞাসা করার পর তারপর ও নামতেছে, নামবে যে ওই নামার ক্ষমতাটাও তাদের নাই ভাই। আমি যে কি অভিনেত্রীদের সাথে চলি, এই যে অভিনেত্রীরা তারা দোকান দেখে নাই, আমাকে দেখে বলতেছে এই ভিডিও কর, এই দোকানে একটা ছবি তুল। আমি বললাম কি এখানে ছবি তোলার কি আছে? বলতেছে না ক্যান্ডিড তুল, ভিডিও তুল। এত নাটক। পরে আর কি আমরা এই চাচির দোকানে এসেছি, ওখানে এসো এই ভিডিও কর, এই ছবি তুল, আমাদের ক্যান্ডিড নেই। যাই হোক আমিও কিছু ক্যান্ডিড নিলাম, ওদের নাটক দেখলাম। তারপর আর কি বললাম যে যাই একটু চাচির চা বানানোটা ভিডিও করি। চাচির চা বানানোটা ভালোই মজা ছিল। ওখানেও একটু চা বানানো হয়েছে, আমরা ওখানে 4 জন ছিলাম আর একজন উপরে ছিল। তো ওর জন্যই চা নিয়ে যাব, ও বলেছিল যে চা নিতে। পরে চাচি তো আপনার এমনি কাচের গ্লাসে চা বানাইছিল। পরে আবার বললাম যে না আমরা উপরে যেয়ে চা খাবো, আপনি আমাদের 1 টাইম কাপে বানাই দেন। তো আমার এক ফ্রেন্ড ও হচ্ছে 2টা কাপ নিছে, বলতেছে যে আমার কাছে 2টা দে। আচ্ছা ঠিক আছে, আমরা আর কিছু বলি নাই, 2টা নিয়ে যাওয়া। কিছুক্ষণ পরে একটা কাপ ফালাই দিছে, হাত পুরাই ফেলছে। বলেন কেমন মানুষের সাথে আমি চলাফেরা করি। যাই হোক চাটা অনেক মজা ছিল, তবে আমার চায়ে চিনি কম ছিল, খুবই দুঃখের বিষয়। আমার বাকি ফ্রেন্ডরা যে চা নিয়েছিল তাদের সবারই চা মজা হয়েছিল বেশ, আমারটাই শুধু চিনি কম। তারপরেও ভালোই ছিল, আমরা চাটা খেয়ে চলে গিয়েছিলাম। আচ্ছা তার আগে আরেক কথা বলে রাখি, আমি একদম ভিডিও নিউলি বানাচ্ছি, আমার ভয়েস ওভার মানে পুরাই নতুন অভিজ্ঞতা। আমার হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি, রাস্তার পাশেই বাসা, আশা করি আপনার ব্যাপারটা বুঝবেন। যাই হোক এরপর চা খেয়ে আমরা চলে এসেছিলাম আবার উপরে। তারপর ওখান দিয়ে আরেকটা ট্রেন চলে এসেছিলো। আমি আমার ফ্রেন্ডকে বলেছি যে আমাকে একটা ট্রেনের সাথে ভিডিও করে দে। ও আমাকে যে কী ভিডিও বানিয়ে দিয়েছে, পরে আমি ওটা রিলেট করে দিয়েছি। আর দেখেন আমি আর খুব সুন্দর একটা ভিডিও করে দিয়েছি, সুন্দর না যাই হোক ট্রেনের সাথে তো ভিডিওটা হয়েছে। এরপর পাশে একটা ট্রেনের ইঞ্জিন ছিল। পরে ওখানে ফ্রেন্ডরা বললো যে চল ছবি তুলি, ভিডিও বানাই। আর এদিকে ছবি তুলতে তুলতে সবাই আমাদের রেখে চলে গিয়েছিল। যাই হোক একটু পরে ঘোরাটুরা শেষ করে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্ট। পাশে একটা ভালো রেস্টুরেন্ট ছিল, সেখানে যে আমরা আবার কনফিউজড হয়ে গেছে যে কি খাওয়া যায়। এগুলা চিন্তা করতে করতে ভাই ওয়েটার পর্যন্ত আমাদের সাথে কনফিউজড হয়ে গেছে যে আপুরা কি খাবে। যাই হোক আমরা তখন একদম ভরা পেটেই ছিলাম, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু খাই। তো আমরা সবাই মিলে বার্গার নিয়েছিলাম। এরপর হলো রাতের কাহিনী। আবার বাসায় আসার পর আমার জন্য বাসায় আপু, ছোট ভাই বোন সবাই অপেক্ষা করছিল যে আমি আসার পরেই পিকনিক খাবে। আমিও গিয়েছিলাম, আমার যে পরীক্ষা আমার কোনো চিন্তাই নাই, আমি পড়া বাদ দিয়ে যে এইসব করে বেরিয়েছি। তারা সবাই মিলে প্ল্যান করেছিল পিকনিক করবে, খিচুড়ি খাবে। আমি ভাবলাম আমিও যাই পিকনিক খেয়ে আসি। পরে যেতে যেতে সন্ধ্যার সময় জেনে আমার যাওয়ার দেরি হওয়ার কারণে দেখি সব কিছু রেডি করা শেষ, বাজার করা, চাল ডাল তোলা সব কিছু শেষ হয়েছিল, শুধু আমি যে চালটা আর ডিমটা দিয়েছিলাম। পরে আর কি এখানে কিছু ক্লিপ নিলাম। এটা আসলে আমাদের 31st নাইট, এইরকম কোনো উপলক্ষে আমরা খিচুড়ি খাই না। আমরা সবাই যখন একসাথে একত্র হই তখনই আমরা কোনো না কোনো খিচুড়ির প্ল্যান করি। তো আমাদের গ্রুপে আরেকটা সদস্য রয়েছে, সে বিবাহিত, এজন্য আসতে পারে নাই। তাই আমরা অনেক দিন ধরেই প্ল্যান করতেছিলাম আমাদের খিচুড়ি খাওয়া উচিত, ওদিনই সবাই একসাথে ছিলাম। আর যেহেতু 31st নাইটও ছিল তাই ভাবলাম যাই। পরে আর কি ভাবলাম কিছু একটা করা উচিত, যে দেখি খিচুড়ি সব কিছুই কমপ্লিট। এদিকে খিচুড়ি চড়িয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি হয়ে যাবে। সেদিনটা বলতে গেলে আমার খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে।
আমি খুবই ব্যস্ত ছিলাম। সকালে ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম, তারপর আবার আমার মামির বেবি হয়েছে সেখানে যাওয়া, এরপর আবার পিকনিকের জন্য গিয়েছিলাম। এর জন্য আমি বেশি ক্লিপও নিতে পারিনি, আড্ডাও দিতে পারিনি। ছোট ভাই বোনেরা ওরা ছাদের উপর বসে গল্প করছিল, আমি শুধু সে একটু গিয়েছিলাম যে আপুর সাথেই ছিলাম। বাকিটা সময় আর কি একদম খিচুড়ি খাওয়ার সময় ক্লিপ নিয়েছি, তার মাঝখানে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে আমার ছোট ভাই বোনেরা তারা বসে আছে খিচুড়ি সাথে নিয়ে। খিচুড়ি ভালোই মজা হয়েছিল। এইদিকে আমি ওদের সাথে বলতেছিলাম যে এই ভিডিও অন করেছি, তোমরা বলো কিছু, কিন্তু এক একজন যে লজ্জাবতী বলতেছে যে না অন করো না ক্যামেরা, এই যে আসছে ব্লগার আপা, মানে এত বলাপান পচায়। এরপর আমি বললাম তাহলে একটা ভিডিও ক্লিপ নেই, তোমরা সবাই বলবা হ্যাপি নিউ ইয়ার। পরে সবাই মিলে একদম চিল্লাই চিল্লাই বলতেছিলাম হ্যাপি নিউ ইয়ার। আমি আবার একটু ভিডিও করতেছিলাম যে খাওয়ার, সবাই বললাম যে আসলেই তো আমরা প্রতিবারই বলতে গেলে এরকম মানে পিকনিক করে থাকি, তো আমাদের একজন সদস্য নেই, আমি তো আগেই বললাম। তো আগের বার আমরা সবাই দোয়া মাহফিল এমনি মজা করে করেছিলাম, বলেছিলাম যেন বিয়েটা হয়ে যায় সেই আপুর, আর দেখতে দেখতে তার বিয়েটাও সামনের বছর হয়ে গিয়েছিল। তো এবারও আমরা বলতেছিলাম যে এই দোয়া মাহফিলের ব্যবস্থা করো, তাই ওরা সবাই মজা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করতেছিল। এই যে হাত তুলে বলতেছিল এই দেখুন, এই যে এ হচ্ছে আমাদের গ্যাংয়ের মধ্যে সবচেয়ে ছোট সদস্য আর পাজি সদস্য, সে সবসময় শয়তানি করতেই থাকে। এদের শয়তানির কাছে ভাই শয়তানও হার মানে। আমি মাঝে মাঝে বলি যে তুই তো শয়তানের ভাই। এই যে এরা দুইজনই হচ্ছে আমার স্টুডেন্ট, আমার কাছে পড়াশোনা করছে, কি একটা অবস্থা এদের কাছে ভাই, এদের সাথে পড়াইতে গেলে আমি পাগল হয়ে যাই সোজা কথা। এরপর আমি অনেক করে বললাম যে এবার খাওয়া শুরু করো, আমি একটা ভিডিও নেই যে কেমন লাগে একটু বলো খায়া। কে শুনে কার কথা, সবাই সবার মতো গল্প করতেছে খাওয়া বাদ দিয়ে। আমি ওদের সাথে তাল মিলাচ্ছিলাম আর গল্প শুনছিলাম ওদের, যে দেখি ওরা কতক্ষণ না খেয়ে গল্প করতে পারে। এই যে একজন বলতেছে যে খিচুড়ি খাচ্ছিলাম, খিচুড়ি, আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি খাও খিচুড়ি, তোমাদের রিভিউ শুনি একটু বলো। এই যে উনি বলতেছে যে খিচুড়ি খিচুড়ি, এখানে কি বলবো, আর বলার কিছু নাই। তারপর আমি বললাম যে রিভিউ একটু বলো যে কেমন হয়েছে। তো যাই হোক, বছরের শেষ দিন আমার অনেক ভালো গিয়েছে। আমি ভাবিই নাই এভাবে আমার এত ব্যস্ততার মধ্যে সময়টা কাটবে, কারণ সবসময় আমি ফ্রি থাকি বলতে গেলে। তো সেই দিনে প্রতিদিনের তুলনায় সেদিন আমার খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছে। এই যে সবার সাথে মিলে মিশে আড্ডা, ফ্রেন্ডদের সাথে দিনে ঘুরেছি, তারপরে এই যে রাতে ওদের সাথে কাটিয়েছি, খুবই ভালো দিন গিয়েছে, সবসময় মনে থাকবে এই দিন। আমার ভিডিও আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, নতুন বছর যেন ভালো কাটে।